বর্ধমান জেলাতে আমরা আরএসপি খুব শক্তিশালী যে সংগঠন বা রাজনৈতিক দল তা কিন্তু নয়, কিন্তু এতৎ সত্ত্বেও যেখানে যেখানে আমাদের সঙ্গে যোগাযোগ, এই যোগাযোগের পর্বটা কিন্তু শুরু হয়েছে, এবং শুরু হয়েছে তার মূল কারণটাই হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক এই যে মানুষের যে লড়াই, জীবন জীবিকার যে লড়াই, এবং তার সঙ্গে সঙ্গে সরকারের যে দল আজকে ক্ষমতায় আসীন হলো তাদের যে জুমলাবাজি, সেই জুমলাবাজি মানুষ খুব দ্রুত ধরে ফেলেছে, এবং তারাও বুঝতে পারছে যে বিজেপিকে দিয়ে আর যাই হোক সমস্যার সমাধান করা যাবে না, এমনকি তৃণমূলকে দিয়েও মানুষের সমস্যার সমাধান করা যাবে না। কারণ আজকের তৃণমূল প্রকৃত অর্থে বিজেপি নামক রাজনৈতিক শক্তির কলমে চলছে। মানে খুব খারাপ ভাষায় যদি বলতে হয় তাহলে পরে ওই পোষা কুকুরের গলায় যেমন ফেট্টি বাঁধা থাকে মনিবের, বিজেপি হচ্ছে মনিব, বা তৃণমূলের তারা আজকে এই ফেট্টি করে বসে আছে। কাজে এই দিয়ে হবে না, যদি করতেই হয় তাহলে পরে লাল ঝান্ডার সঙ্গে আসতে হবে। কোথাও তারা সিপিআইএম দলের সঙ্গে যাচ্ছেন, কোথাও আমাদের দলের সঙ্গে আসছেন। পশ্চিম বর্ধমান জেলায় এখনও পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত আমাদের এই পূর্ব বর্ধমান জেলায় আজকে উপস্থিত হয়েছেন 30-35 জন, কিন্তু মোট 100টি পরিবার তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলেন। আজকে কারা যোগদান করলো, কতজন করলো? আজকে বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তৃণমূল থেকে শুরু করে আরও অনেক নতুন সদস্য যারা দীর্ঘদিন অন্য রাজনীতির সাথেও যুক্ত ছিল, তারা সেই ঝান্ডা ছেড়ে আমাদের আরএসপি ঝান্ডা, আমাদের বিভিন্ন আরএসপি যে গণফ্রন্টের মাধ্যমে তাদেরকে আরএসপিতে কনভার্ট করা হলো। বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত, দেয়ানদিঘি থেকে শুরু করে আলিশা, বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30 থেকে 35 জনের মতো এসে পৌঁছেছে, আরও আসছে। তো তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে নিয়ে আসছি।